বর আজকে ফোন করে বলল যে ওর আজকে একটু লেট হবে আসতে, যেদিনকে ওর মিটিং থাকে সেদিনকে ওর 11টা সাড়ে 11টা বেজে যায়। তো ওর লেট দেখে আমি ভাবলাম তাহলে আমি তাড়াতাড়ি করে কাজকর্ম করে রান্নাঘরে তালা দিয়ে ঘরের মধ্যে খাবার নিয়ে চলে যাই। তো কি করব বুঝে পাচ্ছিলাম না। আর সন্ধ্যেবেলায় ছেলে দুধ গরম করেছিলাম, আমি একটু চা খেয়েছিলাম, সে কটা বাসন ছিল। তো ঝটপট করে এসে আগে বাসন কটা মেজে নিলাম। আর এইদিকে রান্না করবো আজকে হচ্ছে রুটি আর হচ্ছে আলুর তরকারি, মানে আলু চচ্চড়িটা করব। অনেক দিন বাটিয়ার চচ্চড়িটা খাওয়া হয়নি, তো সেটাই করব। তাড়াহুড়োর মধ্যে এটাই করি আমি, মানে শর্টকাটে যেটা আমার তাড়াতাড়ি হয় সেই জন্য। আর বেশি টাইমও লাগে না করতে, মানে সব কিছু বাটির মধ্যে দিয়ে দাও, দিয়ে একদম ঘুটে রান্না মানে বসিয়ে দাও, তোমার রান্না একদম কমপ্লিট। এদিকে দেখো সব কিছু মিশিয়ে একদম দিয়ে দিয়েছি মানে গ্যাসে বসিয়ে। আর এদিকে আমি আটা মাখতে চলে এসেছি। আমি রাত্রে রুটি বেশিরভাগ খাই, আবার কোনো দিনও ভাতও খাই, মানে যখন যেটা মনে হয় তখন সেটা খেয়ে নিই। আর এদিকে দেখো আমার আটাটা মেখে রুটিটা কমপ্লিট হয়ে গেছে। আমি খাবো, বর খাবে, আর শাশুড়িকে দেবো। তো এই জানো তো, আগে বিয়ের আগে এই রুটি তো কখনোই করতে পারতাম না, আর ফোলার কথা চিন্তায় ভাবতেই পারতাম না যে আমার রুটি ফুলবে। কিন্তু এখন মানে এখানে এসে, এই বাড়িতে এসে রুটি করে করে ওই অভ্যাস হয়ে গেছে। এখন আমার প্রত্যেকটা রুটি ফুলে যায়, মানে কোনো সমস্যা হয় না। আগে রুটির আটা মাখলে এত পরিমাণে শক্ত, তো মুখে ছুঁড়ে মারলে মনে হয় মুখ ফেটে যাবে এরকম। আর এইদিকে দেখো ছেলেকেও হচ্ছে রুটি দিয়ে দিলাম। ও কিন্তু রুটি ভালোবাসে খেতে, রুটিটা মানে কোনো ঝোল টোল আলু হলে, আলুর পরোটা এগুলো হলে ও খুব ভালোবাসে খেতে। তো ওকে তো খাইয়ে নিয়ে চলে এসেছি। আর এদিকে দেখো বরকে ভিডিও কল করেছিলাম, বর চলেও এসেছে। বাড়িতে এসছে কটায় দেখেছো, 11:15টার সময়। মানে বাড়ি এসে এখন আমরা খেতে বসে পড়েছি। আর ওইদিকে ছেলে তো ঘুমিয়ে পড়েছে। আর দুপুরের কয়েকটা সবজি ছিল সেটা দিয়েই খাচ্ছি। যতই রাত হোক এই যে একসাথে খাওয়ার মজাটাই কিন্তু জাস্ট অন্যরকম।